মাত্র কয় টুকরা মাংস দিয়ে আজকে অনেক মজার একটা খাবার বানাইছিলাম। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। ভাত দিয়ে খাইতে যে কি পরিমাণের মজা, যেটা বানাই খাওয়ার পরে বুঝবেন। মাত্র 3-4 টুকরা গরুর মাংস থাকলেই হয়ে যায়। আমার এখানে ছোট ছোট পিস করা 5 টুকরা মাংস নিয়ে নিছে। এই কয়েকটা টুকরা দিয়ে আজকে অনেক মজাদার খাবারটা রেডি হয়ে যাবে। তো এর মধ্যে সাথে আবার অনেকগুলো করে পেঁয়াজ লাগতেছে, আবার সাথে নিয়ে নিছি অনেকগুলো করে রসুনের কোয়া। এগুলো খুব ভালো মতো ক্লিন করে নিছি। তারপর নিয়ে নিছি বেশি কতগুলো কাঁচা মরিচ আর শুকনা মরিচ। এই জিনিসটা অনেক বেশি ঝাল করে বানাবো, যার জন্য অনেকগুলো করে কাঁচা মরিচ আর শুকনা মরিচ নিছি। আর লাগতেছে আদা কুচি। আদা কুচিটা মাস্ট দিতে হবে। এই তো সবগুলো উপকরণ একসাথে প্লেটে সাজায় নিছি। আর এক্সট্রা কোনো কিছুই দিতে হবে না। এই উপকরণগুলো দিয়েই আজকের খাবারটা রেডি হয়ে যাবে। একটা কড়াই অল্প একটু তেল নিয়ে নিছি, আর এই সবগুলো একসাথে এই তেলের মধ্যে ছাইড়া দিব। হ্যাঁ, চুলাই দেওয়ার আগে কিন্তু এই গরুর মাংসের পিসগুলোকে একদম ছোট ছোট করে কাইটা নিছিলাম, যেহেতু গরুর মাংস সেদ্ধ হইতে এটা একটু সময় লাগে, যার জন্য ছোট ছোট করে কাইটা নিছি। আর তারপর এখন তেলের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একদম সামান্য একটু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিছি। একদম অল্প একটু, না দিলেও চলতো, বাট দিয়ে দিছি। সুন্দর একটা কালারও আসবে, ফ্লেভারও আসবে। খুব ভালো মতো নাইড়ে চেড়ে নিলাম। আর এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আরো একটু ভালো মতো মিক্স করে এই সব উপকরণ সেদ্ধ করার জন্য ভালো মতো একটু রান্না করে নিতে হবে, যার জন্য ঢাকনা দিয়ে রাখা দিছি। গরুর মাংসটা সেদ্ধ হইতে একটু টাইম লাগে। আর কতক্ষণ পরে দেখবো আমাদের মাংসটা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। আর এর সাথে পেঁয়াজ মরিচ রসুন এগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সব কিন্তু আস্ত অবস্থায় থাকতে হবে, গলায় একদম ঘাটি বানাই ফেললে হবে না। মানে কোনো মতে মাংসগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হইলেই হয়েছে। তো এই জিনিসটা ভালো মতো রান্না হয়ে গেছে। আর পানিটাও শুকিয়ে গেছে, একদম শুকনা শুকনা করে রেডি করে নিছি। আর এটা কিন্তু এখন বুঝতেছেন আপনারা কি বানাবো। আমরা বানাইতে যেতেছি মাংসের ভর্তা। মাংসের ভর্তা কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে, আর এটা বানাইতে খুব একটা বেশি মাংসের প্রয়োজনও পড়ে না। আর এটার টেস্টের কথা কি আর বলতাম রে ভাই, এত বেশি মজা। তো সবগুলো উপকরণ শিলপাটায় নিয়ে সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো বেটে নিছি। আর এটা কিন্তু একটু আশ থাকলে আর খাইতে ওইটা বেশি ভালো লাগে। যদি আপনারা একদম মিহি করে ভর্তা বানায় খাইতে চান, তাহলে করবেন কি, মাংসটারে আরো বেশি করে একটু সেদ্ধ করে নিবেন, আর তারপর একদম মিহি করে বাটবেন। তো এই পর্যায়ে কতগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি। রান্নার সময় কিন্তু অনেকগুলো পেঁয়াজ কুচি দিছিলাম, মানে এই ভর্তায় অলরেডি রান্না করা পেঁয়াজ আছে, তার উপরে আবার কাঁচা পেঁয়াজও অ্যাড করে দিছি। কাঁচা পেঁয়াজ অ্যাড করলে অনেক বেশি মজা লাগে খাইতে। আর খুব তাড়াতাড়ি আমাদের মাংসের ভর্তাটা বানানো হয়েও গেছে। সব উপকরণ একসাথেই দেয়া কিন্তু হয়ে গেছে। ভালো মতো বাইটা বুইটা নিয়ে এটারা এখন উঠাই নিতেছি, একটা বাটিতে উঠাই নিব। এত সুন্দর স্মেল আসতেছিল। অনেকেই আছে কিন্তু আমাদের বাসায় মাংস পছন্দ করে না, খালি ভর্তা ভাটি খাইতে বেশি পছন্দ করে। তাদেরকে এই মাংসের ভর্তা বানাই দেওয়ার দরকার। মাংসও খাওয়া হবে আর তার পছন্দের ভর্তাও খাওয়া হবে। সব বাদে এই মাংসের ভর্তাটা অসাধারণ লাগে খাইতে। একবার হলেও বানায় খায় দেখবেন। আমি জানি অনেকেই মাংসের ভর্তা অলরেডি খাইছেন, আর এটা যদি না খায় থাকেন তাহলে তো মাস্ট একবার ট্রাই করতেই হবে। এখন কোরবানির ঈদের পরে সবার বাসায় তো মাংস এভেলেবেল থাকবে। তরকারি রান্নার জন্য মাংস ফ্রিজ থেকে নামাই রাখলে ওখান থেকে জাস্ট 2-3 টুকরা মাংস সরাই রেখে দিবেন। তারপরে ভর্তা বানায় খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। আর এটা বানানো অনেক সোজা। আমি তো কতগুলো করে মরিচ দিছি ভর্তার মধ্যে, এটা শুরুতেই দেখছেন। এত ঝাল হয়েছিল ভর্তাটা, আমার কাছে অনেক বেশি ঝাল লাগছে। আপনারা একটু মরিচ কমাই দিয়ে। তারপরও ভাই ঝাল ঝাল গরুর মাংসের ভর্তা খাইতে এত বেশি মজা লাগছে। খালি খালি ভাত দিয়ে এই মাংসের ভর্তা মাখায় আমি 2